আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি শুরু করতে যাচ্ছি বেসিক ইংলিশ গ্রামার সিরিজের প্রথম ক্লাস। তো ফার্স্ট থেকে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, আসলে কারা এই ক্লাসটা করবা তোমরা? এই ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা ইংলিশের বেসিককে স্ট্রং করতে চাচ্ছ, যাদের ইংলিশের বেসিক অনেক দুর্বল, তাদের জন্য হচ্ছে আমি একটা সিরিজ নিয়ে আসতে যাচ্ছি। সেই সিরিজের আজকে হচ্ছে প্রথম ক্লাস। তো আমাদের ফেসবুক পেজ যেটা আছে ওইটাতে আমি অলরেডি দিয়ে দিয়েছি ইংলিশের প্রাথমিক যে বেসিকটা আছে ওইটার জন্য কোন কোন জিনিসগুলো আমাদের করা প্রয়োজন সেইটার একটা লিস্ট আমি অলরেডি আমাদের ফেসবুক পেজে দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে গ্রামার পাইলট। এটা লিখে সার্চ দিলেই চলে আসবে আমাদের পেজ। তো চলো শুরু করি। প্রথমে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আসলে আমাদের ভিতরে অনেকের ভিতরে টেন্স আতঙ্ক রয়েছে। সেটা হচ্ছে যে টেন্সটা না বোঝার কারণে আসলে আমরা ইংলিশ গ্রামারটা শুরু করতে পারি না। তো আজকে আমরা দেখব আসলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর স্ট্রাকচার। আমরা আসলে স্ট্রাকচার দিয়ে ওইভাবে টেন্স শেখা যাবে না। তো আমাদেরকে হচ্ছে ফার্স্টে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা কোন সিচুয়েশনে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা ইউজ করব। তো সবাই একটু মনোযোগ দিয়ে এখন যে কথাগুলো বলবো শুনবেন। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা আসলে কখন আমরা ইউজ করে থাকি। দেখা যাচ্ছে যখন আমরা প্রতিদিনের কোনো কাজ করি বা একটা কোনো কাজ যেটা আমার অভ্যাস, এই ধরনের কথা যখন আমরা বর্ণনা করতে যাই তখনই আমরা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা ব্যবহার করি। এখন এই অভ্যাসগত কাজটা কোন সময়ের হতে হবে? প্রেজেন্টের। যেমন আমি যদি বলি, কিছু উদাহরণ দেই, যে আমি প্রতিদিন স্কুলে যাই। এই যে আমি প্রতিদিন স্কুলে যাচ্ছি, এটা হচ্ছে প্রতিদিন স্কুলে যাওয়াটা হচ্ছে আমার অভ্যাস। তো প্রতিদিন যে স্কুলে যাচ্ছি এটার কারণে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তারপরে যদি আমি আরেকটু ভালোভাবে বলতে যাই যে আমি সপ্তাহে 2 দিন স্কুলে যাই, তো এই যে 2 দিন আমি স্কুলে যাচ্ছি, এই 2 দিন স্কুলে যাই আমার অভ্যাস বা আমার কাজ, এই কারণে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি যদি এটাও বলি আমি স্কুলে যাই না, মানে কি আমি স্কুলে পড়ি না, এটা কি? এটা হচ্ছে আমার একটা অভ্যাস যে আমি পড়াশোনা করি না। তো এই ধরনের কাজ যখন হবে তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স একটা স্ট্রাকচারের উপর থাকে, যেমন হচ্ছে ফার্স্টে কি হবে? সাবজেক্ট, পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। তো আজকে আমরা শুধু আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো আছে সেগুলো নিয়ে, মানে হ্যাঁ বোধক যে সেন্টেন্স গুলো আছে। তারপর আস্তে আস্তে নেগেটিভ, তারপরে যে সিকোয়েন্স অনুযায়ী যেগুলো আসে সেগুলো আলোচনা করব, ঠিক আছে? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ অ্যাফার্মেটিভ, এগুলো সবকিছুই আলোচনা করা হবে। ইন্টারগেটিভ। তো আমি প্রতিদিন স্কুলে যাই, এটা যদি আমি হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করতে যাই সেই ক্ষেত্রে এটা এভাবে হবে, আমি প্রতিদিন স্কুলে যাই। এখানে আমাদের ফার্স্টে আনতে হবে কি? সাবজেক্ট। এখন এখানে সাবজেক্ট কোনটা? আমি প্রতিদিন স্কুলে যাই, এখানে সাবজেক্ট হচ্ছে আই। প্রতিদিন স্কুলে যাই, এখানে এরপর আনতে হবে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। স্কুলে যাই, এখানে ই হচ্ছে গো, ভার্ব হচ্ছে গো, আর স্কুলে যাই গো টু স্কুল, স্কুল।
এরপরে হচ্ছে এই যে দেখেন, তারা সপ্তাহে 2 দিন ক্রিকেট খেলে। আচ্ছা, সপ্তাহে যদি 2 দিন ক্রিকেট খেলে মানে কি? সপ্তাহে 2 দিন ক্রিকেট খেলা এটা একটা কি কিসের ভিতরে যাচ্ছে? যে তারা সপ্তাহে 2 দিন ক্রিকেট খেলে। হ্যাঁ, এটাও যেমন আমি সপ্তাহে 2 দিন স্কুলে যাই, এটাও যেরকমের তারা সপ্তাহে 2 দিন ক্রিকেট খেলে, এটাও একই ধরনের, মানে এটা একটা অভ্যাস যে তারা 2 দিন ক্রিকেট খেলে। তো স্ট্রাকচারের দিকে আগে আমরা আইডেন্টিফাই করবো এখন আমরা কোন টেন্সে কথা বলবো, ঠিক আছে? দেন হচ্ছে সেই টেন্স অনুযায়ী স্ট্রাকচার ইউজ করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের টার্গেট থাকবে হচ্ছে কোন সিচুয়েশনে আমাদের কথা হচ্ছে, যে সিচুয়েশনে কথা হবে তখন যে টেন্সে পড়বে ওই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ওটাকে আমরা ট্রান্সলেট করে দেব। সিম্পল, তারা সপ্তাহে 2 দিন ক্রিকেট খেলে। দে প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট twice in a week। আচ্ছা, এখানে হচ্ছে তারা সপ্তাহে 2 দিন ক্রিকেট খেলে। দেখেন এখানে সাবজেক্ট কায় তারা, তারা আমরা যে দিয়ে নিলাম। এরপরে হচ্ছে ভার্ব কি? খেলে। খেলে মিন্স প্লে। কি খেলে? ক্রিকেট। ক্রিকেট খেলে, তার মানে প্লে ক্রিকেট। কয়দিন খেলে? 2 দিন। সপ্তাহে 2 দিন খেলে, টুয়াইস ইন এ মান্থ। এরপরে আসি, এই যে বলেছিলাম না স্ট্রাকচারে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা কিভাবে চিনব? এখানে হচ্ছে থার্ড পারসন চেনার আগে আমাদেরকে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন চিনতে হবে। ফার্স্ট পারসনকে আমি হচ্ছি ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, আর থার্ড পারসন হচ্ছে তারা, কোনো নাম, তারপরে হচ্ছে কোনো স্থানের নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন। তো থার্ড পারসনের ভিতরে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার আছে। যেমন আমি যদি বলি যে তারা সপ্তাহে 2 দিন ক্রিকেট খেলে, হ্যাঁ এটা থার্ড পারসন, বাট যে তারা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস বসবে না। এখন কথা হচ্ছে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন রাসেল গাড়ি চালায়। হ্যাঁ, এখানে রাসেল হচ্ছে কিন্তু এটা থার্ড পারসন এবং রাসেল হচ্ছে একজনের নাম, সেক্ষেত্রে হচ্ছে কি সে হচ্ছে সিঙ্গুলার। এখন আমি যদি বলতাম তারা গাড়ি চালায়, তাহলে ওই যে তারা ওটা কিন্তু থার্ড পারসন, দে হচ্ছে থার্ড পারসন, বাট এখানে তখন সিঙ্গুলার নাম্বার না হওয়ার কারণে এটা শেষে এস বা ইএস যোগ হতো না। যেমন হচ্ছে এই যে উপরের যে সেন্টেন্সটা এটাতে হয়েছে তারা সপ্তাহে 2 দিন ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট টুয়াইস ইন এ উইক। এখানে কিন্তু এস বা ইএস যোগ হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য যোগ হয় নাই। আর রাসেল গাড়ি চালায়, এখানে এস বা ইএস যোগ হবে। কারণ কি? কারণ হচ্ছে রাসেল যে সাবজেক্টটা এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রাসেল, এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে চালানো আর কি, চালায়, যেটা চালানোর ইংলিশ কি? ড্রাইভ, লাস্টে এস বাই এস যোগ করতে হবে, ড্রাইভস কার। এখন নিচে যে উদাহরণটা আছে তারা পাস্তা বিক্রি করে, এটা বন্ধুরা তোমরা হচ্ছে এটা কমেন্টে এটার
ইংলিশটা কি হবে সেটা হচ্ছে তোমরা কমেন্টে জানাবা। হ্যাঁ, আমি তোমাদের সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সবাই ফেসবুক পেজ আর যারা ইউটিউব থেকে দেখবা তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা, যারা ফেসবুক থেকে দেখবা তারা ফেসবুক পেজ লাইক করে দেবা। পরবর্তী যে আমাদের বেসিক ইংলিশ কোর্সের যে সিরিজটা আসতেছে, আমাদের বেসিক